শিক্ষার্থীরা, এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে আসছিল ডি ইউনিট 2020 এবং 21 সেশনে। ডি ইউনিট এবং বি ইউনিট সম্পর্কে বলি। ডি ইউনিট এবং বি ইউনিটে যদি কেউ চান্স পেতে চাও তাহলে এই বইটা ভালো করে পড়বা। এটা কিন্তু এইচএসসি ফার্স্ট পার্ট টেক্সট বুক। এটা যদি না পড়ো চান্স পাবা না। যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাই। এখানে একটা প্রেপোজিশন আছে অ্যাক্রস, আরেকটা ওভার, আরেকটা অ্যালং, আরেকটা থ্রো। চোরেরা কি করলো? জানালা ভাঙলো এবং ক্লাইম্বড, উঠলো। জানালা, একটা জানালা আছে, জানালা ভেঙে জানালার ভিতর দিয়ে কি করলো? তারা উঠলো, ভিতরে গেল অথবা উঠলো। তাহলে এখানে অ্যাক্রসের মিনিংটা কি? অ্যাক্রস কখন আমরা বসাই? অ্যাক্রস হচ্ছে অন দা আদার সাইড, অন দা আদার সাইডের জন্য। মানে একটা লাইন আছে, এই লাইনের অন দা আদার সাইড। আমরা যে রোড ক্রস করি না, রোডটা তো লম্বা থাকে, লম্বা আমরা ক্রস করি, যেটা হচ্ছে কি প্রস্থ বরাবর ক্রস করি, এক সাইড থেকে অন্য সাইডে যাই, সেটাকে বলা হয় অ্যাক্রস। ওইটা তো আর প্রস্থ বরাবর যায় নাই। আর ওভারটা আমরা কেন ব্যবহার করি? ওভার হচ্ছে ভার্টিক্যাল গ্যাপে ব্যবহার করি। ভার্টিক্যাল গ্যাপ, উপরের দিকে। যদি আমাদের মাথার উপর একটা কোনো জিনিস থাকে এবং ওই জিনিস এবং আমাদের মাথার মধ্যে একটা গ্যাপ থাকে, তখন সেটা কি হবে? ওভার। আর নিচের দিকে যদি কোনো গ্যাপ থাকে সেটা কি হবে? আন্ডার হবে। এখানে তো গ্যাপের কোনো বিষয় না, উপরে তো কোনো গ্যাপ এরকম বোঝায় নাই। অ্যালং, অ্যালং হচ্ছে প্যারালাল মুভমেন্ট। যখন আমরা রুট দিয়ে যাই, রুটটা কি লম্বা না লং? তখন রুট দিয়ে আমরা যদি প্যারালাল ভাবে যাই, সমান্তরাল, সমান সমান রুট বরাবর আমরা চলছি, সেক্ষেত্রে হবে কি? অ্যালং। এইভাবে বুঝে নেন যে রুটের দুইটা দিক থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। প্রস্থ বরাবর গেলে ওইটা ক্রস হয়, ক্রসের আগে এ লাগান, অ্যাক্রস হয়ে গেল। আর রুট যদি লম্বা লম্বি যান, সেক্ষেত্রে লং হয়, লং এর আগে এ লাগান, অ্যালং হয়ে গেল। এখানে অ্যালংও না, অ্যাক্রসও না। এখন রয়েছে থ্রো। থ্রো কি? থ্রো হচ্ছে ইনসাইড আউটসাইড। এটা হচ্ছে ইনসাইড, এটা আউটসাইড। একটা কিছুর ভিতর দিয়ে ভিতরে ঢুকাও যায়, আবার বের হওয়া যায়। এটাকে ইনসাইড আউটসাইড বলা হয়। ধরেন একটা জানালা আছে, জানালা দিয়ে ময়লা ফেলা হলো, প্রতিবেশী রাগ হয়ে গেল, সে কি করলো? ওই ময়লাগুলি আবার জানালা দিয়ে ভিতরের দিকে দিয়ে দিল। একটা টিনের ছিদ্র দিয়ে আলো আসছে, ইচ্ছা করলে টর্চ দিয়ে কিন্তু আলো প্রেরণও করা যাবে রাত্রেবেলায়। সেক্ষেত্রে ইনসাইড আউটসাইড দুইটাই যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা থ্রো বসাই। অনেক সময় থ্রো দা জঙ্গল বোঝায়, জঙ্গলের ভিতরে একটা রাস্তা আছে যেখান দিয়ে যাওয়াও যায়, আবার কি আসাও যায়। তাহলে এখানে কি উইন্ডো আছে, উইন্ডো ভাঙলো, উইন্ডো ভাঙলে উইন্ডো দিয়ে যাওয়াও যাবে এবং কি আসাও যাবে। তাহলে উত্তরটা হবে লজিক্যালি কোনটা? থ্রো। মুখস্থ করলে হবে না, থ্রো হচ্ছে ইনসাইড এবং আউটসাইড দুইটাই সম্ভব। এখন উত্তরটা আমরা একটু জাস্টিফাই করব। হ্যাঁ, থ্রো উত্তর। ধন্যবাদ সকলকে।